শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমার অবস্থা এইদিকে খুব খারাপ। তো এইদিকে সকাল ৬টা থেকে এই যে শুরু হয়েছে পেট ব্যথা আর হচ্ছে পাতলা পায়খানা। তো আমি আর এইদিকে থাকতে পারছি না। তো রাজের বাবা এইদিকে বলেছে হসপিটাল যেতে, কিন্তু আমি হসপিটাল যেতে চাইছি না। কেন জানো? আমাকে স্যালাইন দিবে। তো জানি আমি এই মানে স্যালাইনের আমি প্রচণ্ড ভয় পাই। তো সেজন্য আমি মানে হসপিটালে যাচ্ছি না। এদিকে বাড়িতে ওষুধ ছিল, সেগুলো খেয়ে আর এইদিকে দেখো মা সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে এখন এই যে রান্নাঘরে যাবে। তো রান্নাঘরের চা করবে, রান্না করবে। তো রান্নাঘরের কাজ সমস্ত কিছু সেরে এইদিকে মা গোয়ালঘরে চলে এসেছে, কারণ ঠান্ডার দিন গরুগুলোকে দেরি করে বাইর করে, তো সেই জন্য গোয়ালঘরটাও দেরি করে পরিষ্কার করে নেয়। আর এগুলো সবগুলোই শেয়ার করেছে কিন্তু রাশি। তো যাই হোক, ভালোই হয়েছে। তো এখন আমার শরীরটা একটু ভালো আছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, মানে ভয়েসগুলো। বন্ধুরা, সকাল থেকে আমার পেট ব্যথা, সকাল 6টার থেকে শুরু হয়েছে পেট ব্যথা। আর এইদিকে দেখো এখন 12টা বাজে, 8বার পায়খানাতে গিয়েছি। তো একদম পাতলা পায়খানায়, তো কী বলবো, শরীরটা খুব খারাপ। আর এত পেট ব্যথা যে শুরু হয়, তো কী বলবো। তো এইদিকে তো যাকে বলে বাউবিষ, মানে হাওয়া লাগলে পরে এইদিকে বাউবিষ শুরু হয়, তো ওইটাও ঝাড়ানো হয়ে গিয়েছে। তারপরে এইদিকে লবণ পড়া আমাদের এইখানে চলে আর কি। তো এই লবণ পোড়াগুলোও নিয়ে এসেছে, লবণ পোড়া খেয়েছি। আর এইদিকে ওষুধ ছিল, ওষুধও খেয়ে নিয়েছি। তো এইদিকে পেট ব্যথাটা একটু কমছে, কিন্তু পাতলা পায়খানাটা একটু কমেনি। তো এখন আবার গেলাম। তো এখন বাজে এইদিকে 12টা 10 মিনিট কম, 12টা বাজে। তো আবার গিয়েছি। তো জানি না কেন এরকম হয়েছে, হয়তো এই যে 4টা দিন ধরে যে আমি আটপুকুরি যাচ্ছি আসছি, তো খাওয়াটা কিন্তু সেরকম হয় না। তাড়াতাড়ি করে এই যে খাওয়া দাওয়া করে বাইর হই, তো এদিকে সন্ধ্যার দিকে চলে আসি, তো তখন খাই। এদিকে আবার রাত্রিবেলা আবার খেতে হয়। তো হয়তো এই জন্যও খারাপ হয়েছে। তো যাই হোক, এখন আমি এইদিকে বিছানাটা গোছগাছ করে নেব। এই যে দেখো, এখনও বিছানা টিছানা ওই রকমই আছে। আর আশিকে কী বলবো, আর আমি এতক্ষণ বিছানায় ছিলাম। তো এখন উঠলাম, এইদিকে রৌদ্র উঠে গেছে। আর এইদিকে আমি এই যে বাইরে থেকে একটু আসলাম, তো হাত পাগুলো ধুয়ে এইদিকে আসলাম, একটু বিছানাটা পরিষ্কার করে নেব। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো এদিকে শরীরটা খুব খারাপ, তবুও দেখো এগুলো কাজ না করলে তো হয় না। আর আসি মানে বিছানাটা গোছায়, কিন্তু এখন আমি ওকে বলি না, কেন বলো তো? এইদিকে দেখো দুটো ব্ল্যাঙ্কেট, একটা কম্বল, এগুলো ভাঁজ করা ওর পক্ষে কিন্তু সম্ভব হয় না। এই যে বিছানার মধ্যে সবগুলো একবারে করবে, মানে পারবে। তারপরে দেখো কত কষ্ট করে ভাঁজ করে। তো এত বড় বড় কম্বলগুলো ওর অসুবিধা হয় না। তো সেজন্য ওকে আমি বলি না। তো আমি এইদিকে ভাঁজ করে নিচ্ছি। তো দেখো এদিকে শরীরটা না চললেও পরে তো এগুলো করতেই হবে, তাই না? এগুলো কে করবে? আর আশি কি এগুলো পারে? তো এতদিন এই যে আমরা গ্রুপের সদস্যরা এই যে দৌড়াদৌড়ি করে, এই যে বিডিও অফিস, ব্যাংক এরকম করতে করতে এই যে আজকে ফাইনালি টাকাটা তুলিয়ে নিয়ে আসা হলো। তো বন্ধুরা, আমার শরীরটা ভালো না, তো সেজন্য আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না। ভালো হয়ে গেলে আমি কালকের থেকে ভালো করে মানে ভিডিও করব। ঠিক আছে? তো আজকে সকাল 6টার থেকে শুরু হয়েছে আমার পেট ব্যথা আর হচ্ছে পাতলা পায়খানা। জানি না কী কারণে হয়েছে। তো কালকে কিন্তু আমরা যে বিডিও অফিসে গিয়েছি, ওইখান থেকে এসে আটপুকুরি বাজারে আমরা একটা করে শুধু পুরি খেয়েছি, আর কিছু না। আর এদিকে বাড়িতে এসে ভাত খেয়েছি। তো সকালবেলা ভাত খেয়ে বেরোয়েছি। আর ওইখানে দুপুরবেলা পুরি করে একটা করে খেয়েছি। আর মানে এইদিকে সন্ধ্যার দিকে ভাত খেয়েছি। তো রাত্রিবেলা আমার এইদিকে কালকে রাত্রিবেলা আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো এইদিকে মা ডাকছে, আর আমার শরীরটা অল্প অল্প একটু খারাপ খারাপ লাগছে। তো মা এইদিকে মাছ নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে, ওইদিকে মা মাছ ভাজা করেছে, তরকারি রান্না করেছিল। তারপর আমাকে অনেকবার খেতে ডাকছে। তো তোমার দাদা ভাইও ওইদিকে আমাকে ডাকছিল, কিন্তু কোনো দিন তো আমি আর ওইদিকে খাইনি। তো তারপরে এত জোর করছিল যে মানে আমি মানে বাড়ির মানুষ 5টা মানুষে যদি একটা মানুষ না খায়, তো খারাপ লাগে না ওদেরকেও? তো এত জোর করছিল, তখন আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছি। তো সারা রাত্রি তো ভালোই। তো সকাল 6টার থেকে এই যে শুরু হয়েছে পেট ব্যথা, আর কি বলবো। তবুও কাউকে আমি ডাকিনি, না মাকে না রাশির বাবাকে, কাউকে ডাকিনি। তো 4বার 7টা মানে 6টা থেকে শুরু হয়েছে। তো 7টা সাড়ে 7টার দিকে 4-5 বার গিয়েছি, মানে
পর পর একদম, মানে এসে বিছানায় থাকতে না থাকতেই আবার দৌড়িতে হয়। তো কি করব, এরকম করতে করতে যখন এদিকে 7:30 বেজে গেছে, 7:30 কি 7:45 দিন মতো, আর তখন তো আর মোবাইল টাইম দেখার তো সময় নেই। তখন আর সহ্য করতে পারছি না, তখন আমি বাইরের থেকে ল্যাট্রিন থেকে এসে মাকে ডাকছি। তো ওইদিকে মা উঠলো, এদিকে রাজের বাবা উঠলো। উঠে তো তোমরা তো জানোই আমরা তো একটু দেরি করে, আমি দেরি করে না, আমি আগেই উঠি, কিন্তু মা তারপরে বাড়ির সবাই একটু দেরি করে ওঠে। তো মাকে ডেকে তুললাম। মা এই যে বলে না গ্রাম্য ভাষায় যে বাউ বিষ, তো সেই বাউ বিষ ঝেড়ে দিল। তারপরে রাশির বাবা ওই যে কে একজনের বাড়িতে গিয়ে লবণটা কি করে বলে তো পড়ে দেয়, যাতে পেট ব্যথা কমে আর পেটের গন্ডগোল কমে যায়, ওইগুলো নিয়ে আসলো। আর এই দিকে দেখো মা আর রাশি এই যে সাদা পিঠা ভাজা শুরু করেছে। তো কালকে মানে আগের আর কি চালের গুঁড়ি ছিল, ওইগুলো দিয়েই দেখো মা আর রাশি এই যে পিঠে ভাজছে। তো এগুলোকে পিঠে দিয়ে কিন্তু চা দারুণ লাগে আমাকে খেতে। তো কাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও। তো এগুলো কিন্তু হচ্ছে কি কাঁচা মরিচ আর হচ্ছে আদা দিয়ে লবণ দিয়ে বানায়, আর এখানে মিষ্টি দেওয়া হয় না। তো যাই হোক দেখো কত সুন্দর হয়েছে কিন্তু দেখতে, কিন্তু আজকেরগুলো একটু কেমন যেন আর কি কালো কালো হয়েছে। এদিকে শরীরটা খারাপ, তাই মা বললো পিঠা, তাই জন্য মার জন্য পিঠা ধরে আসলাম। বেশি খেলে ফেলে পেটে অসুবিধা হবে রে আবার। নে দুইটা এনেছি, খাইলে খাও, না খাইলে দাও আমাকে। আমি তো দুপুরবেলা ভাত খাইনি। ভাত খাও নাই? সকালবেলা খাইতে পিঠাটা দিয়ে ভাত খাও, তাই আগে ইচ্ছে করে না খাইতে। ইচ্ছা করে না। কেন আছিস সকাল সকাল? বার্থডে কার? হ্যাঁ, আমার বার্থডে তোমার বার্থডে? তোমার বাবা আসছে, তার ধুমধাম হয়ে যাবে না? তো ফিরে আসছি তারপর দিন। তো আজকে হচ্ছে 19শে জানুয়ারি, তো শুক্রবার। এইদিকে দেখো সকাল সকাল আজকে বর্ণালী চলে এসেছে আমাদের বাড়িতে, কিন্তু কোনো দিনও আসে না। আজকে ওর বার্থডে, তো সেজন্য আজকে সকাল সকাল এসেছে মানে নিমন্ত্রণ দিতে। কারণ কি বলো তো, আসলে কি সব বাচ্চারাই কিন্তু এরকম। আর রাশি এদিকে ঘুম থেকে ওঠেনি, আর দেখো বর্ণালী এইদিকে ডাকতে চলে এসেছে। আর এই দিকে দেখো মা ঘুম থেকে উঠে এই যে গরুগুলো বাইর করে নিচ্ছে। আর এইদিকে দেখো গরুটাকে এই যে মানে কাপড়টা এইদিকে গায়ে দেওয়া হয়েছিল, তো ওটা ফেলে দিয়েছে। দেখো ভিজে কীরকম অবস্থা করে দিয়েছে। আর নিচে কিন্তু বাঁধা হয়েছিল, তবুও মানে কীরকম করে যেন পড়ে গেছে। তো যাই হোক এখন এইদিকে মা ওইগুলো গরু বাইর করেছে, তো এই গরুটা বাইর করে গোয়ালঘরটা পরিষ্কার করে নেবে। তো রাজ এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করে নিয়েছে, আর এইদিকে মুখটা ধুয়ে নিচ্ছে। তো এখন ও খাবে, যে কিছুই থাক খাওয়া দাওয়া করে তারপর বই ধরে বসবে। আর এইদিকে দেখো ওর নাক দিয়ে নাকি জল বাইর হয়ে গেছে। তো জল বাইর হলে কিন্তু নাকটা কিন্তু পন পন করে। আর এই দিকে দেখো আমি সকাল সকাল এই যে স্রাপ জল নিয়ে এই যে কতগুলো জামা কাপড় ধুয়ে দিব। তো সেই জন্য দেখো বালতির মধ্যে 1 বালতি জল নিয়েছি, অল্প কম 1 বালতি জল নিয়েছি। আর এখানে কি অল্প একটু স্রাপ দিয়ে এই যে হাত দিয়ে ইয়ে করে নিচ্ছি। তো এইদিকে দেখো কতগুলো ফেনা বাইর হয়েছে। তো এখন আমি কি করব, এই ফেনাগুলোর মধ্যে জলগুলোর মধ্যে এই যে জামা কাপড়গুলো ভিজে নেব। আসলে কি বলো তো, আজকে রৌদ্র উঠেছে। তো যাই হোক এই চান্স কিন্তু ছাড়া যাবে না, কিন্তু প্রতিদিন কিন্তু এরকম রৌদ্র পাওয়া যাবে না, তাই না? তো সেই জন্য ভাবলাম না, প্রতিদিন এই চাদরটা গায়ে দিয়ে নেই। তো যাই হোক আজকে রৌদ্র উঠেছে যেহেতু, তো চাদরটা ধুয়ে নেই। আর এইদিকে যত মানে জামা কাপড় আছে ওইগুলো ধুয়ে দিব।
তো দেখো কতগুলো এই যে জামাকাপড় নিয়েছি। তো এগুলো এখন আমি ধুয়ে দেবো। আর এই যে জ্যাকেটটা দেখা যাচ্ছে এটা রাশির জ্যাকেট। ওর মাসির বিয়েতে নিয়েছে, আজকে ৩ বছর হয়েছে এই জ্যাকেটটা। তো এই জ্যাকেটটা নোংরা হয়েছে, তো সেজন্য ভাবলাম যে না ধুয়ে দিই। আর কিন্তু এদিকে আমার শরীরটা কিন্তু ভালো না। তো কালকে আমি সকাল ১০টার দিকে খেয়েছিলাম ভাত। তো এদিকে দুপুরবেলাও খাইনি, রাত্রিবেলাও খাইনি। আর এইদিকে দেখো সকালবেলা খাবো কি? তো স্নান না করে তো আবার খাবো না। তো সেজন্য ভাবলাম যে না, আগে জামাকাপড়গুলো ধুয়ে দিই, তারপর স্নান করে তারপর খাওয়া-দাওয়া করব। তো কালকে রাত্রিবেলার ভাত, সবজি সবগুলো কিন্তু রয়ে গিয়েছে। আর রাজের বাবাও ওইদিকে বাড়িতে ছিল না, কালকে রাত্রিবেলা খায়নি। গিয়েছিল মাসির বাড়িতে, ওইখানে খাওয়া-দাওয়া করে এসেছে। আর এইদিকে দেখো মা এই যে গোয়ালঘরটা পরিষ্কার করে নিয়ে এই যে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আসলে কি বলো তো, আমি এগুলো এইদিকে কাজ করতে, করতে মা এইদিকে প্রতিদিনই গোয়ালঘরটা পরিষ্কার করে নেয়। তো দেখো এদিকে রাজ খেতে বসেছে, কালকের বাসি ভাত ছিল তো ওইগুলো খেয়ে নেবে। আর এদিকে দেখো একটু রৌদ্র উঠতে না উঠতে ওর জামা প্যান্ট সবগুলো খুলে দিয়েছে। তো আমি বললাম যে একটু পরে ধুয়ে দেই, তো এখনই ও দিয়ে দিল খুলে। তো ভাত খাওয়ার পরে পরে কিন্তু ওকে ঠান্ডা লাগবে, কারণ বাসি ভাত যেহেতু। তো দেখো এদিকে এমনিতে আমার শরীরটা খারাপ, তো তার মধ্যে দেখো একটা কি অঘটন ঘটে গেল। তো দেখো এতগুলো টাকা শুধু আমার এখানে না, আর একজন দিদি বাড়িতে নেই, তো ওনার টাকাগুলো আমার এখানে ছিল। সবগুলো টাকা আমি কি করেছি, জ্যাকেটের পকেটে ছিল, সবগুলো আমি ভিজিয়ে ফেলে। তো দেখো বন্ধুরা এতগুলো টাকা এখানে ছিল ৩৫,০০০ টাকা। ৩৫,০০০-এর মধ্যে ১০,০০০ টাকা আমাদের। আর এই যে সমস্ত টাকা কিন্তু আর একটা দিদির, ও বাড়িতে নেই, তো আমি এই টাকাগুলো আমার কাছেই আছে। তো যাই হোক সমস্ত টাকা আমি ভিজে ফেলেছি। যদি সবগুলো টাকা একবারে ছিঁড়ে যেত তাহলে ওকে আমি কি দিতাম আর কি, মানে কি বলবো আর। তো সেজন্য তো আমাকে গালিগালাজ করবে, তাই না? তো কোথা থেকে এনে আমি ওই দিদিটাকে টাকাগুলো দিতাম, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ভাগ্যটাই খারাপ। তো এই পর্যায়ে যে আমি পড়বো আমি স্বপ্নেও ভাবতে পারি না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে